জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একটি বিষয় আছে। আমরা জানি যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমরা জুলাই সনদ পেতে যাচ্ছি। সেটির আইনি ভিত্তিটা আসলে কি হবে সেটা স্পষ্ট করা যেমন জরুরি, তেমনি জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু মিশ্র প্রতিক্রিয়া আছে। যেমন বিএনপির বিষয়টা কিন্তু এখনো আমরা স্পষ্ট নয় আসলে জুলাই সনদের ব্যাপারে তাদের অবস্থানটা কি, সেটা আমরা স্পষ্ট নই। সেই জুলাই সনদকে আসলে আপনি কিভাবে কোন চোখে দেখছেন? কেননা জুলাই সনদ নিয়ে আবার এনসিপির পক্ষ থেকে নানা ধরনের তাদের বক্তব্য আছে, সেগুলো নিয়ে কথা বলবো। পুরো জুলাই সনদ অথবা এই যে দীর্ঘ আলোচনা, ম্যারাথন আলোচনা, জাতীয় ঐক্যমত্য কমিশন, রাজনৈতিক দলগুলোর সাথে একের পর এক, তো এটা একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা তো প্রকাশিত হয়েছে এর মধ্যে, যে আমরা একটা গণতান্ত্রিক যেভাবে বাংলাদেশ চলেছে এতদিন সেভাবে না, আমরা নতুনভাবে চালাতে চাই। তো এই আকাঙ্ক্ষাটাকে অবশ্যই শ্রদ্ধা জানাই, সম্মান করি। এখন আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন কিভাবে হবে, অনেক ক্ষেত্রে একমত হয়েছে, অনেক ক্ষেত্রে হয়নি। এখন আপনি যদি বলেন 53-54 বছরের সমস্যা রাতারাতি সমস্যা সমাধান হবে না, এই অন্তর্বর্তী সরকারও করতে পারবে না। আর রাষ্ট্র পরিচালনা করবে রাজনীতিকরাই, রাজনৈতিক দল। এখন তারা যদি গণতান্ত্রিক আচরণ না করে, গণতান্ত্রিক যে সহমত, যে অন্যের মত শোনা এবং যে সহনশীলতা, সেটা যদি না থাকে তাহলে আপনি যতই সনদে যাই লেখা থাকুক সেটা কার্যকর হবে না। রাজনৈতিক দলগুলোর মানসিকতার পরিবর্তনটা প্রথম দরকার। এবং সেক্ষেত্রে বিএনপি না, অন্য আরও অনেক দল অনেক ব্যাপারেই কিন্তু আপত্তি করেছে, অনেক রকম আছে। অনেকে হয়তো নারী আসন বাড়ানোরও বিপক্ষে, অনেকে উচ্চকক্ষের বিপক্ষে। সবটা মিলে দলীয় প্রধান আবার হচ্ছে সরকার প্রধান হবেন না, এরকম এগুলো কিন্তু খুব জরুরি না। এক হচ্ছে দলীয় প্রধান না থেকেও কিন্তু করতে পারে। আবার বিএনপির নেতৃবৃন্দ আজকে বললেন, আমি তার সাথে তো একমত হতে পারছি না অন্তত তথ্যগতভাবে, বলছেন যে অনির্বাচিত কোনো সরকার সংবিধান পরিবর্তন করতে পারে না। বাংলাদেশের দুজন সামরিক শাসক জিয়াউর রহমান এবং হোসেন মোহাম্মদ এরশাদ, তারা সামরিক শাসন বলে, সামরিক আইন বলেই কিন্তু সংবিধান পরিবর্তন করেছে। আচ্ছা, তার মানে সম্ভব মানে হচ্ছে কি ক্ষমতা বলে, মানে তারা ক্ষমতা দেখিয়েছে। এখন কথা হচ্ছে ঐকমত্যের ভিত্তিতে যে কোনো কিছু করা যায়। বিচারপতি শাহাবুদ্দিন আহমদ যে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছে, অস্থায়ী রাষ্ট্রপতির, সেটা কিন্তু এরশাদ প্রবর্তিত সংবিধানের অধীনে, ওই আইন দ্বারাই কিন্তু তিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। সুতরাং আইন এখানে বড় না, যদি আমরা আমাদের নিয়ত ঠিক থাকে। এখন রাজনৈতিক দলগুলোর নিয়ত ঠিক আছে কিনা সেটা হচ্ছে বড় বিষয় বলে মনে হয়। আরেকটা হচ্ছে পারস্পরিক। বাংলাদেশে তো 90-এর পর একটা দ্বিদলীয় ব্যবস্থা তৈরি হয়েছিল এবং এক দল আরেক দলকে এক ধরনের ভয় পেত। এই যে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা অথবা নির্বাচনে আসলেও দিনের ভোট রাতে করা, এটার কারণটা কিন্তু প্রতিপক্ষকে ভয় পাওয়া। এখন যে সেই রাজনীতির একটা যে ভারসাম্যটা এক ধরনের নষ্ট হয়েছে, ভারসাম্যটা নেই, নষ্টও বলবো না, ভারসাম্যটা নেই। আওয়ামী লীগ যেহেতু মাঠ ছাড়া,